আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে চুলায় কিভাবে বিস্কিট তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি। একবার এই বিস্কিটটা তৈরি করে আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর বিস্কিটটা তৈরি করা খুবই সহজ। এই বিস্কিটটা তৈরি করে খেলে বুঝতে পারবেন যে দোকানের চেয়ে কোনো অংশেই কম হয়নি। তো চলুন আমি কিভাবে বিস্কিটটা তৈরি করি সেটা শেয়ার করি। প্রথমে এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ। ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি বেশি করে একসাথে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে। নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। আমি এখানে রেগুলার যে রান্নার তেলটা আছে সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার দিয়েও এই বিস্কিটটা তৈরি করতে পারবেন। ডিম, চিনি, তেল একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ আটা। এখানে যে রেগুলার আটাটা আমি রুটি খাওয়ার জন্য খাই তো সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। তো ডিমের আকার অনুসারে এখানে আটাটা একটু কম বেশি লাগবে। আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। তো এখানে হচ্ছে আমার আটা লেগেছে প্রায় 1 কাপ পরিমাণ দেওয়ার পরে আর 2 চা চামচ আমি দিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। আর এতে যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে যদি কোনো প্রকারের চিনি আস্ত দানা থাকে সেটা কিন্তু গলে যাবে। তো 30 মিনিটের মধ্যে এদিকে আমি বিস্কিটের যে থালাটা এটা রেডি করে নিচ্ছি। আমি যেহেতু বিস্কিটগুলো চুলায় বানাবো একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে একটা কাগজ কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি 30 মিনিট পর বিস্কিটের ডোটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিয়েছি। আপনি যে কোনো সাইজ করেই বানাতে পারবেন। তো এখানে আমি একটুখানি ডো হাতে নিয়ে তারপরে একটু গোল করে একটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। যে কোনো ডিজাইন আপনার পছন্দ মতো দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নেবেন। এই ডিজাইনটা খুবই সহজ, এটা যে কেউ বানাতে পারবে। যারা একদমই নতুন বিস্কিট বানাতে চান তাদের জন্য কিন্তু খুবই সহজ। একে একে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি। তো আমি একটা প্যানে দিব, তো সেজন্য আমি প্রথমে এই প্লেটের মধ্যে 5টা দিয়ে নিচ্ছি। পরে আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নিব। তো 5টা বিস্কিট একটু ফাঁকা রেখে আমি প্লেটে দিয়ে তারপরে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকেই আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটাকে চুলার আঁচটা হাই হিটে রেখে গরম করে নিয়েছি। তারপরে যেই বিস্কিটের থালাটা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে আমি 25 মিনিটের জন্য রেখে দিলাম। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তো এখন কিন্তু বিস্কিটগুলা হয়ে গিয়েছে। তারপর আপনি চাইলে আরেকটু কালার করে নামিয়ে নিতে পারেন। তবে আমি এইটুকু কালার করে নামিয়ে নিয়েছি। বিস্কিটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।